আজকে দেশীয় ভ্যাম্পায়ার টাইপের কাঁকড়া রান্না করব। বলেন কি? একটু মশলা, একটু ঝাল আর একটু দেশীয় তাজা স্বাদ, এই তিনের মিলনেই বানাবো আজকের সুপার ডিশিয়াল কাঁকড়া। আপনি যদি আসল দেশীয় কাঁকড়ার স্বাদ নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সবাই দাঁতে দাঁত লাগিয়ে খিস খেয়ে বসে যান। গেস করুন তো এমন মনস্টার টাইপের কাঁকড়ার কেজি কত হতে পারে? জানি না। কাঁকড়া রান্না করার আগে পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিষ্কার করার আগে তার মৃত্যু নিশ্চিত করা, কারণ যে কোনো সময় আপনার আঙুল কামড় দিয়ে ভবলীলা সাঙ্গ করে দিতে পারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এগুলো ভালো করে পরিষ্কার না করে রান্না করলে কাঁকড়ার কাদামাটির গন্ধ, বালু বা ভেতরের অপ্রয়োজনীয় অংশ কাঁকড়ার স্বাদকে বিষাক্ত করে তুলতে পারে। তাই এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো কাটার সময় কয়েকটা কাঁকড়ার ঘিলুগুলো বের হয়ে আসছিল। ঠিক বুঝতে পারছিলাম না কি কারণে এমনটা হচ্ছে। পরে সবাই বলাবলি করছিল এই কাঁকড়াগুলো অনেকদিন ফ্রিজে রাখার কারণে ঘিলুগুলো পানি হয়ে গেছে। আসল কারণ যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিন। আমি জানি আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কাঁকড়া দেখলে নাক সিটকান। কাঁকড়া খেতে অনেকটা চিংড়ি মাছের মতো হলেও দুইটা ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। তাও সত্য। চিংড়ি হচ্ছে সফিস্টিকেটেড প্রেম, একটু লাজুক একটু মোলায়েম। আর কাঁকড়া ও হলো অ্যাডভেঞ্চার প্রেম, মানে একটু ঝুঁকি আছে কিন্তু একবার ধরতে পারলে ওফ কি স্বাদ। যাই হোক, কোটাকুটির পালা এবার শেষ। এখন রান্না করা শুরু করা যাক। প্রথমে তেল, দারচিনি, মশলা, পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। তেল গরম হচ্ছে আর কাঁকড়া চোখে লেগে আছে হালকা নার্ভাসনেস। এই বুঝি পড়লাম গরম প্রেমে। আদা রসুন দিয়ে যখন মাখানো হচ্ছে তখন কাঁকড়া নিশ্চয়ই ভাবছে এ তো আদর কেউ কখনো দেয়নি আমাকে। এবার কাঁকড়াগুলো কষানো মশলার ভিতরে ঢেলে দিলাম। এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মিক্সড হয়। মশলাগুলো যদি কাঁকড়ার ভেতরে মাংসে না যায় তাহলে খাওয়ার সময় কিন্তু ভটকা ভটকা গন্ধ আসবে, আর এই গন্ধ একবার নাকে গেলে 3 দিন অজ্ঞান হয়ে থাকবেন। সো বি কেয়ারফুল। যাই হোক, এ পর্যায়ে পানি দিয়ে ভালো করে রান্না হওয়ার জন্য মাটির সরা দিয়ে ঢেকে ঘুম পড়লাম। টানা 3 দিন পরে আমার স্বাদের কাঁকড়ার কথা মনে পড়লো, তাই সাথে সাথে চলে আসলাম লবণ চেক করার জন্য। অনেকক্ষণ চেটেপুটে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সকল ইনগ্রেডিয়েন্ট ঠিকঠাকই ছিল। এবার ভোজনের পালা। ব্রিটিশ পরিবারের রাজকীয় প্লেটে খাবার পরিবেশন করছেন স্বয়ং রানী এলিজাবেথ। তাই নাকি? ওয়াও, জাস্ট লুক এট দ্য ক্রাফট, কুকড পারফেকশন, বাস্টিং উইথ ফ্লেভার। এটির স্বাদ অতুলনীয়। তো ফুড লাভার্সরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তীতে এমন আরও ইউনিক রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।